আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আমার রাজহাঁস, এরা কিছুদিন পর পরই আমি রাজহাঁসের আপডেট দেব বলেছিলাম, আর আমি কিছুদিন পর পরই রাজহাঁসের আপডেট দিচ্ছি। এরা এখন আর শুধু গমের ভুসি খায় না, এরা এখন পুরো গমের ভুসি ধান খাওয়া আস্তে আস্তে শিখতেছে। আর যে 5টা ছিল সেই 5টাই আছে। হলুদ 2টে সাদা 2টেতে পরিণত হয়েছে, আর এরা সাদা কালোই আছে। সাদা কালো না সাদা খয়েরি। এই যে হচ্ছে সেই রাজহাঁস যে কিনা মাঠে ছিল। আপনাদেরকে এর আগের কিছু ভিডিও আপনারা যারা নতুন দেখতেছেন তারা হয়তো বুঝবেন না, যারা পুরাতন তারা বুঝবে। আপনারা চাইলে আমার ভিডিওতে যায় নিচে স্ক্রল করে দেখতে পারেন। এই যে সেই ছোট্ট রাজহাঁসের বাচ্চা যাদেরকে বিলে নিয়ে গেছিলাম। এখন আর বাচ্চা নেই, এখন প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। আর কবুতরেরও আপডেটটা আপনাদেরকে আজকে দেখায় দেবো। এই যে আমাকে মুরগিটা, এও অনেক বড় হয়ে গেছে। একে আমরা একদমই ছাড়ি না, ছাড়লে অন্য কোথাও চলে যাবে, তাই আর একদম ছাড়া হয় না একে। এ সবসময় সারাদিন এই খাঁচার মধ্যেই থাকে। বেচারা বলে আমারে ছাড়ে দাও, কিন্তু ছাড়ে দেওয়া হয় না। ভাবতেছি একে আজকে ছাড়িয়েই দিই, বেচারা কতক্ষণ আটকা থাকবে। এই যে দেখেন স্বাধীনতা, একে বলে স্বাধীনতা। ওই দেখেন দৌড় কি দৌড়, একে বলে দৌড় কি দৌড়। ও রাজহাঁসের দিক দৌড় দিয়ে চলে গেছে, ওই জায়গা কক 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 করতেছে, মানে সেই খুশি, বিরাট খুশি। সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন ওরা ছাড়ি না, এই জন্য ওরা ছাড়লি ও গাছালি কিচ্ছু ঠিক রাখে না। আর এই যে রাজহাঁসের পুরো গমের ভুসি আছে না, রাজহাঁস যখন বাইরে চলে যায় তখন হচ্ছে ওই পুরো গমের ভুসি খায়। এটা হচ্ছে পাকিস্তানি মুরগি অনেকে বলে, সেই মুরগি। আর আমার শস্যের কথা বলি, আমার শস্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। বর্ষা আইছে, বৃষ্টি হইছে আর নষ্ট হয়ে গেছে। আমি বুঝলাম না, মানে মার্চ মাসে কি করে বৃষ্টি হয়, আমি এইটা বুঝলাম না। মার্চ মাসে জীবনেও এই মনে হয় আমার জন্মের পরে দেখলাম মার্চ মাসে বৃষ্টি হয়। এটা কি বৃষ্টি সেটা আমি জানি না, হতে পারে কৃত্রিম বৃষ্টি। তার কারণ তো জানেনই আজকাল কি হচ্ছে, কৃত্রিম সব কিছু তৈরি হচ্ছে। এটা হতে পারে কৃত্রিম বৃষ্টি। ভিউয়ার্স, এই দেখেন সকাল সকাল উঠেই কবুতরগুলোরে আকাশে উড়াচ্ছি। আর খোপের আপডেট দিয়ে দিই আপনাদেরকে। তার আগে খোপের যত কবুতরের মনে বলতেছে যে বাইরে বেরোবো, তারা বাইরে বেরোয় যাক। এই যে দেখেন সবারই মনে চায় বাইরে বেরোতে, ওদেরকে উড়াতে হবে। খোপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। আমাদের এই খোপে বাচ্চা ছিল, এর সেই বাচ্চা বাঁচিনি। তার কারণ হচ্ছে গুটি বসন্ত হয়েছিল, তখন পটাশ আর চুনের পানি হয়তোবা আমি কম বেশি দিয়ে দিছি, এই কারণে দুটো বাচ্চাই মারা গেছে। আর এদের বাচ্চা মারা গেছে ওই সেদিনকে বললাম না ভিউয়ার্স, মার্চ মাসে বৃষ্টি কিভাবে হয়, কিভাবে সম্ভব। তা যখন মার্চ মাসে বৃষ্টি হয়েছে, তা ওদের এই জায়গাটা ফাঁকা আছে, আমি আপনাদেরকে দেখাই। দেখি এই ফাঁকার থেকে অনেক দূরত্ব, মানে অনেক বেশি পরিমাণের বাতাস এর ভিতরে গেছে।
তা বাতাস গেলে কি ওর মা যে এই যে ওই যে ওর মা, এটা তো ওর বাবা, এই যে হচ্ছে ওর মা ওদের কোলে টানে নিনি অথবা বসিনি। ওর মা যদি এরকম কোলে টানে নিয়ে বসতো বাচ্চাগুলো বাইচে যেত, কিন্তু ওর মার অত অভিজ্ঞতা নিয়ে সর্বপ্রথম ডিম পাড়িছে, এ কারণে এরকম সমস্যা হয়েছে। আর আপনারা বলবেন এইটা কিভাবে আমি আটকাই দেব, কারণ ভবিষ্যতে বৃষ্টি আবারও হবে। আর এই যে সুন্দর সুন্দর দুটো বাচ্চা, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এই যে হচ্ছে টেডির বাচ্চা, কয়েকদিন হয়েছে ফুটিছে। এই যে আমাদের যারা ডিম নিয়ে বসে আছে, ক্যামেরা একটু বেশি গুলা আসতেছে। আর এই যে আমাদের ছোট্ট বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, এখন কিছুদিনের মধ্যে ওর মা বাবাও ছেড়ে দেবে। তা এখন আপনাদেরকে বলি, যত কবুতর আছে এখন আর ডিম বাচ্চা করাচ্ছি না, তার কারণ মার্চ মাস যাওয়ার পরে আবারও ঝড় বৃষ্টি হবে, আবারও ঝামেলা হবে। এই জন্য এই বর্ষার সিজনটা ওদেরকে রেস্টে দেব। এখন অনেক খামারি বন্ধুরা আছেন অথবা অনেক কবুতর পালন করেন, তারা জানেন না যে রেস্ট কি। কিন্তু ভাইয়া রেস্ট কিভাবে দেয় আমি আগে বলি। রেস্ট কি, রেস্ট মানে কি, এই যে এ হচ্ছে মায়া কবুতর, যাকে আমরা বলি, এইখানে তাও দিচ্ছে, ডিমে বাচ্চা ফুটাচ্ছে, সব ঠিক আছে। আর এ হচ্ছে ছেলে কবুতর, এর নাম জসিম। তা আমরা এই জসিমকে এইখানে রাখবো, যারাকে আমরা নিয়ে মানে ডিম বাচ্চা করে ফেলবে একেবারে সম্পূর্ণ, তখন এই যারাকে নিয়ে খাঁচায় নিয়ে নিচে চলে যাব। ওরা প্রায় 1 মাস মানে মেয়ে কবুতর আর ছেলে কবুতর এক থাকবে না। এই 1 মাস এদেরও অনেক ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করাবো, একেও অনেক ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করাবো। তার কারণ কি, এই যে আমি আপনাদেরকে বলি যে কেন রেস্ট দিয়ে এরকম করবেন, মানে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবেন। যারা নতুন আছেন, যারা নতুন বিশেষ করে কয়েকদিন হয়েছে আমার ভিডিও দেখে কবুতর পালা শুরু করতেছেন, ওরা নিচে নামে আসতেছে। এই যে নিচে নামে আইছে একটা, আর ওই যে একটা, আর একটা কই গেল, আয় 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 আয়, ও আর একটা কবুতর কই গেল, 3টে উড়াইছি, 2টে আইছে। আয় 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 আয়, এই যে আয় 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 আয়। ও আসলে কি ওই উপরে চলে গেছে, তাই ওকে বুঝাই যাচ্ছিল না। তো যে কথা বলতিলাম, এই মেয়ে আর ছেলে কবুতররে আলাদা করব কেন ভাইয়া? এই মেয়ে ছেলে কবুতররা ডিম পাড়তে পাড়তে বাচ্চা করতে করতে একটা সময় আসে কি ক্যালসিয়ামের অথবা প্রোটিনের ঘাটতি দেখা যায়, তখন মাঝে মধ্যে ডিম পাড়ে, অনেকটাই শুকায় যায় কবুতর। এই যে এ উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে গেছে। তা যাই হোক, অনেক ক্লান্ত হয়ে যায় অথবা অনেক শুকায় যায়, তখন আপনি দেখবেন কি আমি খাবারও দিচ্ছি ঠিক মতো, পানিও দিচ্ছি ঠিক মতো, হঠাৎ করে কবুতরটা ঝিমায় মারা যাবে। তাই ঝিমায় যাতে না মারা যায়, ক্যালসিয়াম ভিটামিনের যাতে কোনো অপূর্ণতা না থাকে, এই জন্যই আমরা কবুতরের রেস্টে দেব। আর 1 মাস কবুতরের রেস্টে দিয়ে যেই আবার নতুন করে ডিম বাচ্চা করবে, সেই বাচ্চা এই বাচ্চার থেকে দ্বিগুণ ভালো হবে। এই কারণেই আমরা রেস্টে দেব। আমার মতো যারা নতুন শুরু করতেছেন কবুতর লালন পালন, তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমাদের হোয়াইট টাইগারের বাচ্চাটা আর নেই, অনেক খারাপ লাগতেছে ওর জন্যে। আর এবার রেস্ট দিয়ে অনেক কিছুই আমরা পরিবর্তন করব, যেহেতু আমাদের জসিম, এই যে জসিম সিলভার কালার, ওকে এই মায়াটার সাথে জোর দেব আমরা, ওকে আর জারার সাথে জোর দেব না। তার কারণ কি, জারার সাথে জসিমের জোর দিলে সবসময় কালো কালারের বাচ্চাই হবে। এই যে
এর মেয়ে কিন্তু এ একদম কালো কালার। আমি চাই কোনো সাদা কবুতরের সাথে জসিমার জোর দিয়ে জসিমের অ্যাটলিস্ট সিলভার কালারটা অথবা সাদা সিলভার কালারটা একটু আসুক। আমি 2 মাসের জন্য হলেও কোনো সাদা কবুতরের সাথে ওর জোর দিয়ে আমরা দেখব, কারণ ওর কালারটা খুব 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 আলট্রা রেয়ার বলা যায়, সিলভার কালার। আর আমাদের এই কবুতরটা তো আছেই, এই যে এর মায়া কবুতরটাও ডিম পাড়িছে, বারবার এর 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 হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। এই যে হচ্ছে ওর মায়াটা, ডিম পাড়ে ডিম নিয়ে বসে আছে। আর হোয়াইট টাইগারের সাথে তো জানেন পুতুল, আর এরাও ডিম পাড়ার জন্য প্রস্তুত নিচ্ছে, কিন্তু ডিম পাড়া থাকলে এদের ডিম বাওয়া হবে কেন জানেন? আমরা হচ্ছে এই মায়া কবুতরটাকে, মেয়ে কবুতরটাকে খাবার খাওয়ানোর পর আগের থেকেই বের করে দিচ্ছি। বাওয়া ডিম হলেও এরা যদি ডিম নিয়ে এমনি বসে থাকে তা থাক, আমরা ডিম বাচ্চা করব না। আর এর সাথে কি, আমি এর সাথে 1 মাসের জন্যই হলেও এই টেডি কবুতরটার জোর দেব। আর ও যে পায়ে হালকা হালকা পশম, ওইটা আমার বাসার প্রথম কবুতর, ওর সাথে এই যে এই হোয়াইট টাইগারের জোর দেব 1-2 মাসের জন্যই হলেও। তার কারণ কি, এর পায়ে অনেক বেশি পশম আর এর পায়ে হালকা পশম। ওকে ধরতে পারলে আপনাদেরকে দেখাতাম, ওকে ধরা যাবে না, ও উড়ে যাবে। এই যে দেখেন ওর পায়েও হালকা পশম, এই জন্যই আমি চাচ্ছি এর সাথে এর জোর দিতে। আর ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওর কিছু দেখাই দিছি। যারা তো আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই কিভাবে মারা গেছে এই বাচ্চা, তবুও যারা নতুন দেখতেছেন তাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খামারে খাবার দিতে হবে, পানি দিতে হবে, বহুত কাজ। আল্লাহ হাফেজ।